আমি অস্মিতা। ওয়েলকাম টু অস্মিস ব্লগ। আজ অনেক দিন বাদে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরতে যাব ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। তোমরা অনেকেই এই মন্দিরটি সম্পর্কে জানো, আবার অনেকের কাছে এই মন্দিরটি নতুন। তো এই মন্দিরটির সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড লোকেশন, কিভাবে কি ট্রান্সপোর্টেশনের বিষয় রয়েছে, সমস্ত আমি ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ইভেন ম্যাপ লোকেশনও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখতে থাকো ভিডিওটি, অ্যান্ড দেখা হচ্ছে লোকেশনে গিয়ে। আমরা আমাদের গন্তব্যস্থল অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। এটি অন্নপূর্ণা মন্দিরের মেইন গেট। এর বাঁ পাশেই জুতো রাখার আলাদা জায়গা রয়েছে। জুতো পরে এখানে প্রবেশ কিন্তু নিষেধ। মন্দিরের মূল ফটকেই দেখো লেখা রয়েছে 1875 সালে এই মন্দিরটি নির্মিত হয়। চলো ধীরে ধীরে মন্দির চত্বরে প্রবেশ করা যাক। এটিই হলো মা অন্নপূর্ণা দেবীর মূল মন্দিরটি। পাশেই মন্দিরের কিছু নিয়মাবলী লেখা রয়েছে। মহাপ্রসাদের ভোগ কুপনের দামগুলো যা উল্লেখ রয়েছে তার থেকে একটু হলেও দাম কিন্তু বর্তমানে বেড়েছে। এই মহাপ্রসাদ বা ভোগ বিতরণ করা হয় বেলা 1:30টার সময়, আর সেই অনুযায়ী কুপন কেটে নিতে হয় 12:30টার মধ্যে। মন্দির চত্বরটি খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 1:30টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। মূল মন্দিরটির বাঁ পাশে রয়েছে একটি নাট মন্দির এবং চারিদিক দিয়ে বেশ কিছু ছোট ছোট অফিস রুম দিয়ে এটি ঘেরা। মন্দির চত্বরে প্রবেশ করতে করতে এর ইতিহাস সম্পর্কে জানা যাক। এই অন্নপূর্ণা মন্দিরটি দক্ষিণেশ্বরে স্থিত মা ভবতারিণী দেবীর মন্দিরের আদলেই তৈরি। রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা দেবীর নির্দেশেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। রানী রাসমণি সম্পর্কে হয়তো আমরা অনেকেই কম বেশি জানি, এমনকি ওনাকে নিয়ে একটি জনপ্রিয় সিরিয়ালও হয়েছিল। তো যাই হোক, রানী রাসমণি দেবীর জামাই মথুরমোহন বিশ্বাস এবং কন্যা জগদম্বা দেবীর পুত্র দ্বারকানাথ বিশ্বাসের তত্ত্বাবধানেই এই মন্দিরটি নির্মিত হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হওয়ায় এই মন্দিরটিতেও কিন্তু 9টি চূড়া রয়েছে। নাট মন্দিরের সাথে সাথে এখানে আরও 6টি শিব মন্দিরও কিন্তু রয়েছে। সুন্দরভাবে কারুকার্য করা এই মন্দিরটি দেখতে কিন্তু খুব সুন্দর। এছাড়াও এখানকার সুন্দর মনোরম পরিবেশ সকলেরই অবশ্যই ভালো লাগবে। মূল মন্দিরের বাঁ পাশেই জগদম্বা দেবীর মূর্তি বর্তমান। মূল মন্দিরের ভেতরে অষ্টধাতুর অন্নপূর্ণা দেবী এবং রূপোর শিব ঠাকুরের মূর্তি স্থাপিত রয়েছে। মন্দিরের ভেতরে ছবি তোলা কিন্তু নিষেধ, তাই দেবদেবীর ভিডিও কিন্তু করা সম্ভব হয়নি। এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধেবেলা 6:30 থেকে। এই হচ্ছে সেই নাট মন্দির, সুন্দরভাবে সুসজ্জিত। তোমরা দেখতেই পাচ্ছ, অনেকেই কিন্তু এখানে বসে বিশ্রাম নিচ্ছে।
এই যে গাছটি দেখা যাচ্ছে এটি একটি বেল গাছ। এই বেল গাছের নিচেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্রাম নিতেন। ঠিক তার পাশেই রয়েছে 3টি শিব মন্দির। আরও 3টি শিব মন্দির রয়েছে এই মন্দিরগুলোর ডান পাশে। সর্বমোট 6টি শিব মন্দির এখানে কিন্তু রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহের ছবি তুলতে না পারলেও শিব মন্দিরের কিন্তু ছবি তুলতে কোনো বাধা নেই। প্রত্যেকটি শিব মন্দিরে বিরাজমান দেবাদিদেবের আলাদা আলাদা কিন্তু নাম রয়েছে। এখানকার বিকেলের শান্ত পরিবেশ যতটা না সুন্দর, সন্ধেবেলার আলোকসজ্জায় সজ্জিত পরিবেশ আরও যেন মনোমুগ্ধকর। এখানে আসতে হলে ব্যারাকপুর স্টেশন বা টিটাগড় স্টেশন থেকে টোটো বা অটো ধরে আসতে হবে। পার্কিংয়ের সুবিধাও রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এর ম্যাপ লোকেশন দিয়ে দেব। আমার তো এই জায়গাটি খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।